কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজ এটা আমার ফার্স্ট মোটর ব্লগিং। এই আমরা যাচ্ছি, যে বড় ভাই আছে, বড় দা আছে, ক্যামেরা আছে, রাতুল, ক্যামেরা পিছনে আমি। আমরা যাচ্ছি গদখালি। আচ্ছা, তখন জাপা বড় যাচ্ছি সাথে। এতে কিছু ভাই প্রতিবার আমি জানি না কোন জায়গা যাচ্ছি। এখন হচ্ছে যাই রাস্তার ভিউ দেখে আর জায়গায় যায় দেখা, মানে ভাই লজ্জা লাগে। তো যে ভাই আছে বড় ভাই, হ্যাঁ ওই রাতলি কাছে ইধার ইধার। এই যে আমি ক্যামেরাম্যান। অবশেষে যশোর টাউন পার হয়ে গেলাম আমরা। এখন জীবনগাছার দিকে যাচ্ছি। অনেক কষ্টে যশোর টাউন পার হতে হয়েছে, অনেক জ্যাম। আর বাংলাদেশে পুলিশ, তো পুলিশের ভয়, সব মিলিয়ে অনেক ভালো এবং ভয়ঙ্কর একটা জার্নি। এখন আমরা যশোর টু ঝিকরগাছা হাইওয়েতে আছি। এই রোড অনেক খোঁচা ছিল, মানে পুনর্নির্মাণ করার জন্য। এখন অবশ্য সব রাস্তা পুরো পিচের হয়ে গেছে। আর এই ঝিকরগাছা বেনাপোলের দিকে আসলে ভালো লাগে সবচেয়ে যে এদের দুই পাশে গাছ, বড় বড় গাছ, অনেক পুরানো গাছ দিয়ে ছাওয়া। এইটা চোখ লাগে। আমাদের দুই নায়ক সামনে, তারা ঠিকই আগুনের গতিতে, সরি বুলেটের গতিতে তারা যাচ্ছে, আর আমরা স্লো যাচ্ছি। তো রাস্তার কিছু ভিউ দেখতে থাকুন আপনারা। খুব শীঘ্রই আমরা গদখালি, যশোর ফুলের রাজধানী, সেখানে পৌঁছে যাব এবং
ভিডিওগুলো আপনাদের দেখাবো। ওখানে অসাধারণ ভিউ, যেগুলো আজ পর্যন্ত আমরা শোনা হয়েছে যে ওইখানে ভিউ আসলাম, তারপর সব কিছু ভালো, কিন্তু যাওয়া হয়নি। কিন্তু আজকে প্রথম সেইখানে যাব আমরা, মানে আমরা 4 জনই আজকে প্রথম যাইতেছি। তো দেখতে থাকুন, ভিউ দেখতে থাকুন। আমরা আছি এখন জিগরগাছা বাজার, চলে আসছি জিগরগাছা বাজার। তো এইখান থেকেও যাইতে হবে গদখালি, এখান থেকে মেবি 15 থেকে 20 কিলোমিটার হইতে পারে গদখালি। সেও জানা নেই, আসলে আগে আসি নাই তো। দেখা যাক কি হয়, দেখতে থাকুন। জিগরগাছা বাজারে আরেক জ্যাম। জিগরগাছা বাজারে অনেক জ্যাম, সামনে মানে এখানে ব্রিজে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো অনেক জ্যাম। তো আমরা জ্যামে ফাইসে আছি আলাদাভাবে। তো জানি না জ্যাম থেকে বাইরে হইতে কতক্ষণ লাগবে, দেখা যাক। তো মেহেদীপ ব্রো, কেমন লাগছে এই জ্যামে পড়ে? মানে কেমন, মানে ফার্স্ট এরকম আসা, তারপরে এরকম জ্যাম, কেমন লাগে ভাই? ও ভাই, যে জ্যাম, আমরা গেলাম ওই পর্যন্ত, অনেক জ্যাম। জ্যাম জ্যাম চিল ব্রো, চিল, প্যারা নাই, চিল। আমি ক্যামেরা শুধু পিছনে থাকতেছি। অনেক ঝামেলা, অনেক জ্যাম, অবশ্যই জ্যাম কাটাই উঠতে পারলাম। এখন একটু রোড ফাঁকা আছে, তাও অনেক চাপ, গাড়ি, মোটরসাইকেল, সব কিছু অনেক চাপ। বেনাপোল যাইতে, যশোর টু বেনাপোল রোডে সৌন্দর্যটাই হচ্ছে এই যে চারিপাশে যে গাছ, দুই পাশে যে গাছ আছে, বড় বড় গাছ, অনেক পুরানো গাছ, অনেক পুরানো গাছ, গাছের পুরো রাস্তা ছাড়, এটা জোশ লাগে বেনাপোল যাইতে গেলে। বেনাপোলের দিকে আমরা যে গদখালি যাইতেছি, ফার্স্ট টাইম বাইকে, ফার্স্ট টাইম, এই জন্য একটু প্যারা করতেছিলাম। তবে প্রবলেম নাই, প্যারা নাই, চিল। গদখালি মেন জায়গায় পৌঁছাতে না পৌঁছাতেই এইখানে আমরা ফুলের দেখতে পাচ্ছি। এখানে ফুল দেখা হয়েছে। আমাদের চলুন, আসলে ফার্স্ট টাইম আসলে যা হয় আর কি। এই যে আঙ্কেল ফুল নিয়ে যাচ্ছে, মানে গদখালি আসতে না আসতে এখানে আবার ফুল আছে। গদখালি আসতে না আসতেই মানে ফুলের একটা সমারোহ, চারিপাশে ফুল আর ফুল। বামে বামে, বামে যাও কথা রে ভাই। গদখালি বাজার থেকে আমরা যাচ্ছি এখন ভ্যান, রিক্সা প্লাস ইজি বাইকে যারা আসছে, সবার হাতে হাতে ফুল আর ফুল, মানে ফুলের একটা আলাদা সমারোহ আর কি। তো আমরা অলমোস্ট রাস্তার দিকে চলে আসছি। এই যে ফুলের রাস্তায় দেখাই যাচ্ছে এপাশে। জায়গাটা জোস, এখানে রেল লাইন রয়েছে। তো আমাদের এখনো সামনে যাইতে হবে। প্যারা নাই, চিল, প্যারা নিলে কিছুই হবে না, চিল চিল, সব কিছু চিল করেই নিতে হবে। আমি একটু দাঁড়াই ভাই। ও ভাই, অবশেষে আইলাম, চলে আসছি, গন্তব্য স্থানে পৌঁছে গেলাম অবশেষে। ব্রো ব্রো, এর পাশে আছে আমাদের ভাই।
ইনুস একটু লুক দাও ভাই। অবশেষে আমাদের ড্রাইভার সাহেব হেলমেট খুললো। সো গাইস, আমরা এখন অলরেডি এই গদখালি ফুলের রাজ্য এসে পড়ছি। যে ফুলের আনাগোনা, সে বড় ভাই ওইখানে বসে যাচ্ছে। ওই যে ফুল, মানে কি বলবো, যে ফুলের রাজ্যে এক কথাই আমরা সেখানে করছি। যে আমাদের বড় ভাই, সে সবসময় ক্যামেরার কাছে ছিল। শুধু এই নয়, এই সারা মানে এখানে যায় যা আছে সবই ঘুরে ঘুরে দেখাবো। থাকতে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে, সো প্রিয় ভিউয়ার্স, এখানে হচ্ছে আমরা দাঁড়াইছিলাম, দেখলাম। আর এখানে আমরা সামনে থেকে এসে এই জায়গাটা ফুলভাবে দেখাবো, সিনেমাটিক শটে দেখাবো এখানে জায়গা। আজ যদি আমাদের একটা ড্রোন থাকতো তাইলে এখানে একটা ড্রোন শট নিতাম। হবে হবে ইনশাল্লাহ, হবে, একদিন হবে। সামনে ফুল এগিয়ে যাবে। এইটা ফোকাস ও ভাই ফুল। আমরা এসেছি ফুলের রাজ্য গদখালি। অস্থির।
তো বন্ধুরা আমরা এখন আসছে যে একটু সময় পিকচার টিকচার তুলবো বড় ভাই, মানে অলওয়েজ সাপোর্ট হচ্ছে আমাদের বড় ভাই, এর জন্য বড় ভাইকে চিল হবে, খেলা হবে, আমরা আছি। ঠিক আছে, প্যারা নেই, চিল। ওকে, তো দেখা হচ্ছে পিকচার টিকচার তোলার পর। গো। তো এখানে আমাদের বড় ইউটিউবার হাস আসিফ ভাই, যার বাসা যশোরে, সে এখানে এসে ঘুরে গেছে। হেলমেট দুইটা রেখে দেন। আমরা হচ্ছে যে বড় ভাই হেলমেটটা রাখতেছে, আর আমরা হচ্ছে মানে যে ফুলের যে মানে গোলাপ ফুল, যেখানে যে ফুলের রাজ্য যার নাম, সেই মানে গোলাপ ফুলের বাগানে আমরা নেমে হয় সিনেমাটিক শটে দেখাবো, আর সবাই আছে আমার সাথে, আর আমার ক্যামেরাম্যান ও ইয়ো ব্রো, প্যারা নেই, চিল। চিল হবে। বড় ভাইয়ের ছবি তুলতেছি আমরা, এই সানগ্লাসটা দে তো। এই যে বড় ভাইয়ের যখন পিকচার তুলতেছি আমরা। হ্যাঁ, ঠিক আছে। শুরু হবে না ভাই, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আপনি এই জায়গায় বসেন, এখন বসেন না। ভাইরা যখন পিকচার তোলাতুলি করে, যে জায়গাটা ঠিক করতে হচ্ছে, এই যে পিকচার তোলাতুলি সময় অনেস্টলি আমাদের যে ফুল ভাই, লাইভে যাবো নাকি? অবশ্যই ভাই, লাইভের কথা শুনুন। প্রিয় ভিউয়ার্স, আমরা ছবি তুলতে তুলতে দিনটা কাটাই দিলাম, আর ঘোরাও হচ্ছে না তেমন, কি বলবো। এখানে এই যে মানে এক কথায় ফুলের রাজ্য, সেই যশোর গদখালি ফুলের রাজ্য বললে এক কথায় গদখালিটা সবাই চিনে যায়। বাট এই যে একজন, আর এই যে পুরো আছে ক্যামেরাম্যান প্রো ম্যাক্স, আর এই যে বাইকার ভাই। চিল হবে, খেলা হবে, আমরা আছি। অবশ্যই। আর এই যে রাতুল ভাই, ভাই কিছু বলেন ভাই, এই যে না ভাই কিছু কইতাম এত দূরে ভাই, আসেন। এই ফুলটা কই? আমার কাছে রয়েছে, লাগবে। এই ব্যাগের মধ্যে ফিরেছি, ওই বড়টাই দেবো, এই যে ছোটটা, ছোট ফুল। দুটো ওই জায়গা আছে তো, এটা ক্যামেরা ই করিস না ভাই, নাহলে ওই জায়গাতে কটা নিয়ে তোল। বল। ভাই যদি তোলো, ওই যে ওখানতে এক টুরি নিয়ে একটু তোলো, এই যে নিচে ভাই। শুনে নেন, শুনে নেন, নাহলে আবার একটা ফুল নেবো আঙ্কেল, আবার রেখে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই যে বড় ভাই ছবি তোলার জন্য একটা ফুল নিচ্ছে, আসতে নেন। ফুলের কোয়ালিটি আলাদা ভাই। এই যে ভাই হচ্ছে ছবি তোলার জন্য ফুলটা নিচ্ছে, আর এই যে রাতু ভাই সাথে আছে, আর ক্যামেরাম্যান তো ভাই প্রো ম্যাক্স রয়েছে।
এই যে এক কথায় ফুলের রাজ্য ভাই, এক কথায় ফুলের রাজ্য। ভাই আমাদের কি হবে আমি দেখাতে পারলাম না ভাই। ফুল নিয়ে সে অনেক খুশি, যদি গার্লফ্রেন্ড থাকতো অনেক গিফট দিত, অনেক গিফট দিত। সে বলছে আজকে গার্লফ্রেন্ড থাকলে সে অবশ্যই গিফট দিত, কিনে নিয়ে যেত। তে ওর গার্লফ্রেন্ড নেই বলে আজকে ও বিধবা। তো ওই যে মানে ভাইরা এই যে ছবি তোলার জন্য মাঠে, ও ভাই এরকম একটা পোজ যদি আমি পাতাম ভাই ভাই। সেটাই হের পোস্ট রেডি রেডি গো। ও ক্লিক ডান ভাই। ভাই গার্লফ্রেন্ড প্রোডাকশন নাই ভাই, এ তো ফোনের পর কি। তো সো ফেয়ার্স আর কি বলবো, আমাদের ব্লগটা এই পর্যন্তই শেষ করব বলতে করতে চাচ্ছি না, নাইটে যাওয়ার সময় একটা ভিউ হবে না। ও তো আমরা আসার সময় আসলাম তো দেখবেই, অনেক হচ্ছে কি সেগুলো আছে না। তো এখন আমাদের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। তো নেক্সট ভিডিও আসবে, মানে আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 4 দিন পর পর ভিডিও যেমনই হোক ভিডিও চলে আসবে, 4 দিন পর পর পেয়ে যাওয়া। তো মানে এটা আমার ফার্স্ট মোটর ব্লগ। তো যদি এরকম আরও মানে বিভিন্ন স্থানে যায় মানে মোটর ব্লগ করব, যদি একটু সাপোর্ট দিও তাহলে অবশ্যই আমার মন চাইবে যে আরও এরকম ভিডিও বানাই। তো আমি জানি আমার এই ভিডিওটা ভালো হবে না, কারণ এটা আমার ফার্স্ট। আর আমার হচ্ছে যে কুমারটা ক্যামেরা কিনিলাম, সেই ক্যামেরাটা হচ্ছে এক কোনায় ভাঙে গেছে, এই জন্য তো ওইটাই আছে হেলমেটে লাগাতে পারিনি বলে ওইটাতে ভিডিও করতে পারিনি। সো ওইটা আমি গোপ্রো নেব, গোপ্রো নিয়ে আমাদের সামনে ভিডিও। আসলেই আমার ফোন দিয়ে এগুলো ভিডিও হচ্ছে। সো আজ ভিডিওটা এই পর্যন্তই। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।